আমার এখন 65 হয়ে গেছে গিয়া, কিন্তু সংগ্রামের কর্তা গেল ইয়া আমরা এই রাস্তার কোনো কাজ হইছে না। স্বাধীনতার পর থেকেই সড়কটির উন্নয়নে কোনো সরকারি বরাদ্দ না থাকলেও অবশেষে সেই রাস্তার উন্নয়নের উদ্যোগ নিয়েছেন সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। নিজস্ব অর্থায়নে তিনি উন্নয়ন বঞ্চিত কয়েকটি গ্রামের সংযোগ সড়ক সংস্কারের জন্য প্রদান করেছেন কয়েক ট্রাক ইট ও বালু। বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই এলাকার মাইজপাড়া, টিল্লাবাড়ি ও খানিবাড়ির সম্মুখভাগে অবস্থিত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শত শত মানুষ স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ও বিভিন্ন কর্মস্থলের উদ্দেশ্যে। দীর্ঘদিন ধরে বর্ষায় কাদা পানিতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ত। ভাঙাচোরা রাস্তার কারণে স্থানীয়দের ভোগান্তি ছিল চরমে। এই অবস্থায় দুর্ভোগ লাঘবে প্রায় 200 ফুট রাস্তা ইট সলিংয়ের উদ্যোগ নিয়েছেন হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। চলাচলের রাস্তার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে সহযোগিতার হাত প্রসারিত করায় সর্বমহলে প্রশংসিত হচ্ছেন জমিয়ত মনোনীত এই প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। জনাব ফখরুল ইসলাম সাহেবের উপহার আমরা আজ গ্রহণ করলাম। রাস্তা যে খাসা আছে বাসা মাসে মানুষ ব্যাগপানের দিনে যাইতে পারতো না, এই পেলা নিয়ে আল্লাহ রকম সব উপকৃত আমরা হইমু। আমি কি মানে একদিন যাইমু, বাড়ির মানুষ প্রত্যেকদিন যাইব, এটার লাগে কোনো ইয়ে নাই। আল্লাহ রাস্তার খাম লাগে তাই সাহায্য করাই আল্লাহ এটার ইয়ে দিত, কামিয়াবি করতো তাই। তাই যদি আগামী নির্বাচনে নির্বাচিত হইতে আরো বেশি আমরা প্রত্যাশা করতাম পারবো, আমার বিশ্বাস। কারণ সৎ এবং ন্যায়নিষ্ঠবান মানুষ একজন, আর ইসলামী মাইন্ডের মানুষ, যেহেতু ইসলাম একটা শান্তির ধর্ম হিসাবে মানুষের যে অগ্রগতি, উন্নয়নের অগ্রগতি, মানুষের যে শান্তির অগ্রগতি হিসাবে আমরা মনে করি, অগ্রগতি হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি মনে করি আর যে এই ধরনের ব্যক্তি আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলায়, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে আমাদের দরকার। আমরা উন্নয়নের স্বার্থে অতীতে আমরা অনেক কিছু দেখছি, আমরা অনেক সরকার আইসে গেছে, এইভাবে কোনো কাজ, অগ্রিম কোনো কাজ হয় নাই। নিজস্ব তহবিল থেকে কোনো কেউ আমরা কাজ করিয়া দেয় নাই। আমরা মনে করি যে নিজস্ব তহবিল থেকে এলাকার উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকতে পারে। ভবিষ্যতে সে নির্বাচিত হইলেও আমাদের এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবা। আমার বয়স প্রায় 64 বছর, আজ পর্যন্ত দেখি নাই আমরা সরকার বাবদ কোনো একটা অবদান আমরা এই রাস্তার দিকে দেওয়া। আমরা এই ধরনের অবহেলিত আছি। আজকে আমরা জনাব খাজুর গাছ ফখরুল ইসলাম সাহেবে আমাদের ব্যক্তিগত অবদান দিলে, তাই বলে আমরা অত্যন্ত খুশি হয়েছি। তার লাগে যা করি আর আল্লাহ জানে শুভকামনা করে আমরা আল্লাহর কোলে খাজুর গাছের অবদানে আমরা কাম কাজ আল্লাহর কোলে এখন ওর আগামীতে আল্লাহর কোলে আশা করি আর আমরা আরো বেশি হইতো। রাস্তা দিয়া প্রায় আমরা গ্রামের অধিকাংশ থেকে বেশি মানুষের চলাচল সবসময় আমরা এই রাস্তা ব্যবহার করি। তবে এই রাস্তাটা মৌলিকভাবে আমরা চারাবই মাঝভাড়া এরিয়াত পড়ছে। এই রাস্তাটা কাদামাটির আছিল, যে সময় পানি হয়ে যায় আমরা এই রাস্তা ব্যবহারের উপযোগী থাকে না। আমরা বিশেষত মাঝভাড়ার আমরা যারা আছি, আমরা গুরুস্থান আছে ওদিকে আমরা জিয়ারতও যাইতাম পারি না। দাউদপুরের যারা আসেন এরা আমরা বাজার করতে আওয়া যায় না, আমরা অনেক সময় নৌকা ব্যবহার করা লাগতো। আর টিল্লাবাড়ির যারা আসেন এরা ওদিকে ঘুরিয়া যাওয়া লাগতো। খানেবাড়ির যারা আসেন এরা অনেকে নৌকা আমরা ব্যবহার করতাম। তো আল্লাহ তাআলার রহমতে সিলেট 6 আসন তথা বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনতার নেতা, এই আসনের কান্ডারি জননেতা হাফেজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবের অর্থায়নে নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের আগে, তাফসিল ঘোষণার আগে এই রাস্তার তথা এই এলাকার এই কয়েকটা ফাড়ার এই গ্রামের মানুষের উন্নয়নের জোয়ার বাইছে, উন্নয়নের জোয়ার দেখা দিছে। উন্নয়নের ছায়াটা আলহামদুলিল্লাহ বিস্তৃত হয়েছে। আমরা খুবই আনন্দিত।